আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে ভিডিওতে আসলে তেমন কোনো ইনফরমেশন নেই, সিম্পলি জাস্ট কিছু কথা বলি। সেটা হচ্ছে, এখন তো জানেন আপনারা যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সেটা মানে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। সো আমার বাড়ির নোয়াখালী, বাট আমার আসলে ওই পরিমাণ টাকা পয়সা নাই। সো আমাকে ধনী হওয়ার কোনো কারণ নাই। তো যাই হোক, এটা আসলে এই জিনিসটা অনেকে মাইনা নিতে পারে না, এই যে নোয়াখালী কেন ধনী জেলা বা কী কারণে। সো হ্যাঁ, নোয়াখালীর অনেক লোক বাইরে থাকে, বাট সবচেয়ে বড় ধনী জেলা হওয়া উচিত ছিল সিলেটিদের, কারণ তারা লন্ডনে তাদের প্রচুর ইয়ে আছে। আর কী বলে এটাকে, মাদারীপুরের লোকজন হচ্ছে সবচাইতে কী বলে মানে মানে গরিব এলাকা বলতেছে আর কি। সরকারি যে ব্যুরো পরিসংখ্যান ওটাতে উঠে আসছে যে সবচেয়ে গরিব এলাকা। সো কথা হচ্ছে, এটা কেন এত গরিব এলাকা ভাই? ওদের মনে করেন সবচেয়ে মানে ইতালিতে নাকি সবচেয়ে বেশি লোক মাদারীপুরের লোকই ইতালিতে থাকে। ফিলিস্তিনের উপরে অন্যান্য দেশও আছে, ওদের কমিউনিটি বিশাল বড়, বিশাল বিগ, এবং প্রচুর লোক প্রতিদিন ঢুকতেছে এই মাদারীপুর থেকেই। প্লাস মাদারীপুরের পোলাপান দেখলাম অনলাইনে একটা ক্যাম্পেনও চালু করছিল, মাদারীপুরে কিছু কিছু এলাকার নাম ইতালিয়ান যে রাস্তা বা রোডের নাম আছে ওই অনুযায়ী রাখতেছে ওরা, প্লাস মাদারীপুরের নামই চেঞ্জ করে দিতেছে ওরা। সো আসলে এখন কথা হচ্ছে এটা না, আপনি মাদারীপুর আমি আমার এলাকার নাম মনে করেন দিয়ে দিলাম যে ইউনাইটেড স্টেটের মনে করেন কত 85তম অঙ্গরাজ্য নোয়াখালীকে ঘোষণা করে দিলাম, তাহলে কি আমার ওটা কি হয়ে গেল? এটা না। আপনার এলাকায় কতটুকু উন্নত বা কতটুকু কী, সেটা আপনাদের কাজে কর্মে বা পরিসংখ্যানে উঠে আসবে। সো নোয়াখালী কেন তো ধনী, আসলে এটা না বলে আমি ওটাই মাদারীপুরের কথাই বলি। মাদারীপুরের ছেলেরা আসলে যেটা করে, মাদারীপুরের প্রচুর ছেলে মেয়ে আসলে পরিচয় হয়েছে আমার অনেকের সাথে, আমার সাথে কলিগও ছিল আমার। সো ওরা ইউরোপে বিভিন্ন দেশে কাজ করে। তো ওরা আসলে যেটা করে, ওরা অনেক কষ্ট করে আসে, সাগর টাগর নদী নদী পাড়ি দিয়ে আসে। বাট ওরা যে জিনিসটা করে, ওরা একটা শহরে ঢোকার পরে সর্বপ্রথম ওরা যেটা খুঁজে সেটা হচ্ছে কোথায় শহরে কোন জায়গায় ডিস্কো আছে, ডিস্কো কোথায়, তারপরে কোথায় আপনার বার আছে, বার, ঠিক আছে। তারপরে সুপার মলে, শপিং মলে গেলে বিয়ার দেখে কোনটা সস্তা, ঠিক আছে। এরপরে মেয়ে টেয়ে দেখলে আর কি এগুলোর প্রতি একটু ওদের বেশি, মানে ওরা খুবই কম বয়সী, ওরা আসে এখানে। ওদের মানে ওই পরিমাণে যে ওরা অনেক কষ্ট করে আসছে, স্ট্রাগল করে আসছে, লাইফে কিছু একটা করতে হবে, ফ্যামিলিকে দেখতে হবে না, ওরা এসে এগুলো খুঁজে। কোথায় গেলে পার্ক কোথায় আছে, কোথায় গেলে মানুষজন বেশি দেখা যাবে, কোথায় সমুদ্র আছে, কোথায় গেলে একটু মনে করেন একটু চিল মিল, মানে ওদের মানে অলওয়েজ মাথার ভিতরে চিলই ঘুরে, চিল করতে চায় অলওয়েজ। সো আসার পরেই যদি আপনি এরকম একটা গার্লফ্রেন্ড জুটা পালেন, আপনি আসার পরেই প্রথম স্যালারি নিয়েই আপনি মনে করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ডিস্কোতে ঢুকে গেলেন গা, নাচানাচি, সো নেশা পানি এগুলো একটু বেশি করে হাতের উপরের লোকজন। আপনারা হয়তো আমাকে খারাপ ভাববেন না ভাই, প্লিজ। এটা যদি খারাপ কথা বলি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বাট আমি নিজের চোখে দেখছি এখানে ওরা এই ধরনের মেন্টালিটি নিয়ে আসে এখানে, এবং ওরা ইউরোপে আসে চিল করার জন্য। না কোনো রেসপন্সিবিলিটি আছে, না কোনো দেশের প্রতি, না কোনো ফ্যামিলির প্রতি, না নিজের প্রতি ওদের রেসপন্সিবিলিটি খুবই কম। ওরা কেমন জানি একটু অদ্ভুত টাইপের বিহেভ করে। সো এটা আসলে ঠিক না, ঠিক আছে। আইসে আপনার আইফোন কিনতে হবে এমন তো কোনো কথা নাই। এসে আপনার একটা সব শহরে আপনার 1 মাসের ভিতরে ঘুরে ফেলতে হবে, সব শহরে গিয়ে আপনার টিকটক বানাইতে হবে না। অনেক কষ্ট করে আসছেন, লাইফে স্ট্রাগল করেন। আপনি যদি লাইফে সাকসেস হতে পারেন, আপনার প্রচুর সময় আছে, অনেক কিছু করতে পারবেন। ফ্যামিলির দিকে তাকান। সো ওরা আসলে এগুলোর প্রতি ইনভলভ হয়ে যাওয়ার কারণে আপনি যখন এই যে আমোদ ফুর্তিতে যখন ইনভলভ হয়ে যাবেন, তখন আপনি এগুলো থেকে বের হতে পারবেন না। কারণ এগুলো হচ্ছে মানুষকে একবার যদি আপনি এই পথে যান, এগুলা থেকে বের হয়ে আসা খুবই কষ্ট বা কঠিন। সো ওরা এইটাই করে, এই কারণে ওদের আসলে টাকা পয়সা ওরা সেভিংস করতে পারে না, ঠিক আছে। ওদের প্রোফাইল পিকচারগুলো খুবই ঝকঝকে হয়, ভালো, ওদের খুব ভালো রিলস টিকটক এগুলো দেখা যায়, ঠিক আছে। খুব আমোদ ফুর্তি ওদের বোতল ওদের প্রোফাইলে ঘুরে। বাট রিয়েলিটিতে, বাস্তবতাতে ওরা যে ভাগ্য পরিবর্তনের জন্য আসছে, ওরা কি আদৌ ভাগ্য পরিবর্তন করতে পারতেছে? আসলে না। ওরা আরও মনে করেন যে একটা অবস্থানে ছিল তার থেকে খারাপ অবস্থায়। আর মাদারীপুরের ওদিকে কি বলে এটাকে, আমার ফ্রেন্ড সার্কেল আমি দেখছি আর কি, ওরা যেটা বলে একেবারে কমন, মনে করেন ছোটো ছোটো পোলাপানি সিগারেট টিকেট খায়, সারা বাংলাদেশে এখন খায়। তারপর ওখানে একটু বেশি ওরা প্রেম ভালোবাসা, এই পড়াশোনার মনে করেন নাম কামনাই এগুলো নিয়ে। আর মনে করেন ভাই ব্রাদার আছে ইতালি টাকা পাঠায়, ওগুলো দিয়ে মনে করেন চলে। আর মনে করেন একটু বয়স হইলেই লাগা গেম লিবিয়া হয়ে, তারপর এখানে এসে টিকটক রিলসেই। সো আসলে দায়িত্ব নাই, রেসপন্সিবিলিটি থাকতে হবে আপনার নিজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি। সব মানুষ যেরকম না সেটা না, কিছু কিছু মানুষ। আমি স্পেসিফিক মাদারীপুর এই জন্যই বলতেছি, ওদের একটু বেশি, ইতালিতে গেলে এগুলো বেশি দেখা যায়। আর অন্যান্য ডিস্ট্রিক্টেরও আছে,
সো আমি সব লোকের কথা বলতেছি না, বাট এই জন্যই বলতেছি জাস্ট সিম্পলি ভিডিওটা এমনি জাস্ট আপনাকে জাস্ট এমনি সিম্পলি বলতেছি, এটা নিয়ে আসলে আপনার সিরিয়াস হবেন না। সো এই কারণেই আসলে আপনি যখন টাকা পয়সা সেভিংস না করবেন, নিজের ফ্যামিলিকে হ্যাঁ দেন, বাট আপনি যদি সেভিংস না থাকে, আপনি যদি ভালো একটা প্ল্যানিং না থাকে, আপনি কোটি টাকা কামাইতে পারবেন, যদি আপনার প্ল্যানিং না থাকে ভাই টাকা থাকবে না। অনেক লোক দেখবেন লটারিতে, যারা লটারি জিতে হুট করে অনেক টাকার মালিক হয়ে যায় তারা, কিন্তু আপনি 5-10 বছর পর ওই লোকগুলোর খবর নেন যে লোকগুলো লটারি জিতছে, দেখবেন ওরা ভালো অবস্থানে নাই বা ওরা টাকাগুলো রাখতে পারে নাই। কেন পারে নাই? কারণ ওই যে একটা ইকোনমিক প্ল্যান বা টাকা কিভাবে সেভ করতে হয়, টাকা কিভাবে লাইফে টাকাগুলো কিভাবে বাড়ানো যায় বা কন্টিনিউ টাকা হাতে রাখা যায়, ঠিক আছে, ওই জিনিসটা আপনার থাকতে হবে, ওই ধরনের নলেজ বা ওই জিনিসটা আগ্রহ, সেটা পারিবারিক বা হোক। হ্যাঁ, আপনি এডুকেশনাল আপনার ব্যাকগ্রাউন্ডটা তো ভালো না বা আপনার সঙ্গে জানেন না, বাট আপনার ফ্যামিলি যদি ছোটোবেলা থেকে ওই জিনিসটা থাকে আপনার ফ্যামিলির ভিতরে, তাহলে আপনি জিনিসটা আপনার ভিতরে আসবে, আপনি শিখবেন, দেখবেন আপনার বাবা কেউ স্ট্রাগল করছে, কেউ টাকা পয়সা সেভ করছে, বাট হয়তো আপনার ওই জিনিসটা ওদের ভিতরে একটু কম। আমি দেখি না, ওরা জাস্ট ইনকাম করে চিল করে উড়ে দেয়। তো এই কারণে আসলে অর্থনীতি ওদের অবস্থা ভালো না। ওরা দিন দিন ওই যত ইতালি আসুক, পুরা মাদারীপুরটা যদি একবার ইতালি কী বলে রোম শহরে বা মিলান শহরের মাঝখানে না বসাও দেয়, তা ওদের উন্নতি হবে না। সো ভাইয়া আপনাদের তো ওই যে কী বলে এটাকে, মাদারীপুরের নাম ইতালি রাখার দরকার নাই। নোয়াখালী মানে ধনী জেলা না, ধনী জেলা হওয়ার আগে থেকে নোয়াখালীকে রয়্যাল ডিস্ট্রিক্ট ডাকা হয়, ঠিক আছে। অনেকে জাপানি বলে, অনেকে রয়্যাল ডিস্ট্রিক্ট বলে, অনেকে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী বা আমেরিকার একটা অঙ্গরাজ্য বলে। সো এই কারণেই বলে।